আছে। আজকে অনেকদিন পরে পুঁটি মাছ নিয়েছে। পুঁটি মাছ কিন্তু অনেকদিন খাওয়া হয় না। তো যেহেতু এখন বর্ষার সিজন, এখন কিন্তু পুঁটি মাছ, গুড়া মাছ অনেক পাওয়া যায়। আজকে আমাদের এই যে পুঁটি মাছ নিয়েছে, এই যে দেখেন অনেকগুলো পুঁটি মাছ। তো অর্ধেকগুলো ভাজবো আর অর্ধেকগুলো ঝোল রান্না করবো। তো এখানে কিন্তু অনেকগুলাই পুঁটি মাছ আছে। আমি এখন এই পুঁটি মাছগুলো কুটে নেবো। এখন ছোট ছোট মানে যেগুলা বড় আছে ওইগুলা বাইসে বাইসে ঝোল রান্না করবো, আর এই যে ছোট ছোট যেগুলো আছে এগুলা ভাইজে রাখবো। মানে সবকিছু দিয়ে ভাইজে খাইলে পরে ছোট মাছ ভালো লাগে। মাছগুলা কিন্তু তাজা, একদম তাজা। তাজা মানে টাটকা মাছ। তারপর পুঁটি মাছ দেখলাম বাজারে রয়েছে, তো অনেকদিন পুঁটি খাওয়ায় না জন্যই পুঁটি মাছ নিয়ে আসছে। যাও পেটে ডিমও আছে। এটা বিলের মাছ, বিলের মাছ কিন্তু এটা কিন্তু একদমই বিলের মাছ। দেখেন মাছের সাইজ দেখেন, মাছ একটু ছোট ছোট কিন্তু টাটকা আছে। মানে মানে এইমাত্র আর কি মেরে নিয়ে আসছিল, তো সেখানে রাখলাম মাছটা, সেখান থেকেই তো মাছ কোটা হয়ে গেছে। আমার মাছগুলা কিন্তু কাটা শেষ। এই যে সবটি কেটে নিছি, কুটে নিছি। এখন এগুলা ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো আমি। আমার কিন্তু মাছগুলা ধোয়া হয়ে গেছে, একবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এখন মাছের জন্য এই যে আলু, এই 4টা আলু দেবো। ওই 4টা আলু এখন ছুলে আমি কাটে নেবো। তো ঝোল রান্না নাকি? হালকা হালকা ঝোল, আর বেশিও না আবার কমও না। আর মাছ ভাজি। আর কাটে নেবো। আলু ছোলা শেষ, এখন আমি এগুলা কেটে নেবো ছোট ছোট করে। আমি কিন্তু এই যে এইভাবে আলুগুলা কেটে নিচ্ছি। এই যে আমার আলু কাটা শেষ। এখন এই যে পেঁয়াজ গুলাও ছুলে কেটে নেব। আর পেঁয়াজ গুলো চুলা শেষ। এই যে এখন আমি সবগুলা ধুয়ে নিয়ে আসবো। পেঁয়াজ, এই যে কাঁচামরিচ, আমি এই যে পেঁয়াজ মরিচ ধুয়ে নিয়ে আসছি। এখন এগুলা কুচি কুচি করে কেটে নেব। তো আমরা মানে ঘরের মধ্যে রান্না করতেছি, এই যে আপনাদের দেখাই, মানে বৃষ্টি কমছে কিন্তু রান্না করার মতো কোনো পরিবেশ নাই। তো আজ ঘরেই রান্না করা লাগবে। তো বাইরে রান্না করার মতো পরিবেশ থাকলে অবশ্যই আমরা বাইরে রান্না করি, বাইরের কোয়ালিটি অনেক ভালো হয় ভিডিওর। এই যে পেঁয়াজ গুলা কাটা শেষ, এখন এই যে কাঁচামরিচ গুলা কেটে নেব। আর আমাদের ভাত এই যে হচ্ছে রাইস কুকারে। তো কাঁচামরিচ কাটা শেষ, এখন এই যে আলুগুলা ধুয়ে নিয়েছিলাম এগুলা এখন বাটি তুলে নেবো। আর এই যে রসুন, আজকে ভাইজা রান্না করবো, সেজন্য আর কি জিরা আর রসুন বাইটে দেবো। আমি কিছু রসুন ছুলে নেবো আগে। আমার রসুন ছোলা হয়েছে, এখন আমি এগুলা বাইটে নেবো জিরা দিয়ে। হ্যাঁ, আর একবার একটু দোয়া লাগবে দেবো পানি দিয়ে।
তো আমার মাছগুলা মাখানো শেষ, এই যে এখন মাছগুলা ভেজে নেব। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তো আমি এখন মাছগুলো ভেজে নেবো, সব দিয়ে দেবো এভাবে। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, এগুলা এখন নামাই নেবো। এখন এইগুলা ওই রকম করে ভেজে নেবো। তো আমাদের দেখেন মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। ছোট ছোট মাছ তো এর লেগে বাইরে রান্না করতেছে। তো আমার এগুলা মাছও ভাজা শেষ, এখন এগুলা নামাই নেবো। আর একটু তেল দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ আর পেঁয়াজ ভাজবো। এই যে শুকনা মরিচ, এখন এগুলো আমি ভাজি নেব। আমার শুকনা মরিচটা ভাজা শেষ, তো উঠাই নিচ্ছি। এগুলাও যে পড়ে গেল। এখন এই যে পেঁয়াজ গুলো ভাজে নেবো, লাল লাল করে ভাজে নেবো পেঁয়াজ গুলা। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ। তো কারেন্ট চলে গেছে, এজন্য মানে ফ্ল্যাশ লাইট জ্বলা ভিডিও করতেছি। এই যে রসুন আর জিরা বাটা, এই যে হলুদ 1 চামচ, লবণ 1 চামচ, মরিচের গুঁড়া দেবো 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। তো এদিকে আমার পেঁয়াজটাও পরে ভাজা হয়ে যাচ্ছে। এই যে সোয়াবিনের তেল দিয়ে দেবো এখন। তোমার এই যে মাখানো শেষ, এখন আলুগুলো দিয়ে আলুগুলো মাখায় নেবো। মাখানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই যে পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই পানি দেওয়া। তোমার তরকারিটা কিন্তু কমপ্লিট, এখন এই যে তুলে দেবো। আর যখন বল উঠবে তখন আর কি ভাজা মাছটা দিয়ে দেবো। এই যে তো এই যে কিছু মাছ যে অর্ধেক করে রাখছি, এগুলো এখন ভর্তা করব শুকনো মরিচ দিয়ে। তো আপনারা কখনো এরকম করে মাছ ভর্তা করে খাইছেন নাকি কমেন্টে জানিয়ে দিবেন। তো আমরা আজকে এই যে শুকনো মরিচ ভাজা নিছিলাম, এখন এগুলা লবণ দিয়ে চেটকাই নেব। এই যে লবণ দিয়ে বেশি লবণ দিয়ে শুকনো মরিচ গুলো চেটকাই নিচ্ছি। তো আমার মরিচ গুলো চেটকানো হয়ে গেছে, এখন এই যে পেঁয়াজ ভাজা রাখছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ গুলো দিচ্ছি, কিছুটা সরিষার তেলও দিয়ে দেবো। এখন এইগুলো দিয়ে আবার ভালোভাবে মাখায় নেব। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, আবার বৃষ্টি আসছে। এই যে মাছ দিয়ে দিলাম, এখন এইভাবে আমি মাখায়ে টাকি না পুঁটি মাছ ভর্তা, ভাজা ভর্তা।
ভাজা, হ্যাঁ মানে পুঁটি মাছ ভেজে আর কি আমি জীবনে খাই নাই, এই প্রথম খাবো। হইছে। এই যে আমার ভর্তাটা কিন্তু রেডি। এটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যাবে অনায়াসে। হুম, তোমার তরকারিটাতে কিন্তু বলক চলে আসছে, যে এখন এই যে সব ভাজা মাছগুলো দিয়ে দেবো। তো কারেন্ট নাই কিন্তু সবাই দেখতে পাচ্ছেন, দেখেন অন্ধকার। তো ফ্ল্যাশ লাইট জ্বলে আর কি রান্না করা হচ্ছে। তো কিছু মনে করবেন না আপনারা, কোয়ালিটি একটু খারাপ হতে পারে। তো আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, তো মাছটাও দিয়ে দিয়েছে। তো আর বেশি সময় লাগবে না মানে তরকারিটা হইতে। তো আমাদের তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাইতেছে তরকারিটা। এটা কিন্তু খাইতেও অনেক মজা হবে। তো আমাদের হয়ে গেছে, এটা এখন নামাই নেব। প্রথমে মাছ ভর্তা দিয়ে খেয়ে দিচ্ছি। মাছ ভর্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ভাত খাওয়া যাবে এটা দিয়ে। এখন আমি মাছ চচ্চড়ি দিয়ে ভাত খাবো। এটা নিয়ে নিলাম একটু। তো মাছ ভর্তা আর মাছ চচ্চড়ি। মাছ চচ্চড়িটাও কিন্তু দারুণ হয়েছে খাইতে। তাহলে আপনারা ওইভাবে রান্না করে খাইতে পারবেন, অনেক মজা। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।